আমি শুধু বিধায়ক নয়, বর্ধমান জেলায় 16টি বিধায়কের মধ্যে সব থেকে বেশি ভোটে আমি জিতেছি ৩৫,০০০। বিগত লোকসভা নির্বাচনে ৪৮,০০০ ভোট মন্তেশ্বর মঙ্গলকোট দিয়েছে। আমি বুঝতে পারছি না, এই সমস্ত ভাড়াটে মুখ, এরা দল করে না, এরা একেবারে গুন্ডা বাহিনী। এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার, অপমানিত করার, মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে। আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায়? এদের সাথে মাওবাদীটা তো যুক্ত নেই, এরা শক্তি পেল কি করে? দলের ক্যাবিনেট মন্ত্রী কোন কাজটা আমি করিনি? এখানে এই বন্যায় ভেসে গিয়েছিল, বসেছিলাম এখানে ডেড বডি উদ্ধার করার জন্য, স্পেশাল বোট এনেছিলাম, তারপরে এলাকায় রিলিফ দিয়েছি। কোন জায়গায় আমি কাজ করি? আসলে ওই চোখের উপরে নুন পড়েছে। এখন এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে। মাথায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধান, সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ, দলের নেতা যারা আছেন, তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ডের সাথে, কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। এরপরে আমি আগামী ৮-৯ তারিখে সভা করব মন্তেশ্বর, কুসুমগ্রাম, তারপরে এখানে মালডাঙ্গা এবং মন্তেশ্বর। তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে, একচ্ছত্র আধিপত্যবাদ, এটা দলে চলবে না। দল কারোর স্থায়ী সম্পদ নয়, দল হলো জনগণের। যারা এসেছে আমি এদের কোনোদিন দেখিনি, না এরা বুথ এজেন্ট, না বুথ কর্মী, না অঞ্চলের কর্মী। নেতারা লেলিয়ে দিয়েছে পয়সা দিয়ে। ওরা আমার নাম জানে ভালো করে। কারণ তোলাবাজি, কারণ হলে দলের নামে মমতা ব্যানার্জির ছবি, অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা, এটা হলো তাদের লক্ষ্য।